বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুবই হতাশাজনক পারফরমেন্স দিয়ে এসেছে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচে জয়লাভ সক্ষম হয়নি। দুটি ম্যাচ খেলে এসে দুটিতেই হেরেছে এবং একটি ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হয়ে গিয়েছিল। আমি অন্তত আশা করেছিলাম বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে ম্যাচটি জয়লাভ করতে সক্ষম হবে এবং পাকিস্তানের সাথেও জয়লাভ করতে সক্ষম হবে। কারণ ক্রিকেটের সাময়িক পারফরমেন্স অথবা শক্তির বিবেচনায় বাংলাদেশে নিউজিল্যান্ডের পাশাপাশি না হলেও নিউজিল্যান্ডকে হারিয়ে দেওয়া সম্ভব ছিল এবং পাকিস্তান এর অবস্থান থেকে বাংলাদেশের অবস্থান ভালো বলে আমি বিশ্বাস করি। বর্তমানে পাকিস্তানের সাথে খেলা হলেও হয়তোবা বাংলাদেশ জিতত। তবে সামগ্রিক পারফরমেন্স বিবেচনা করে বাংলাদেশের বর্তমান যে ক্রিকেট টিমের কোচিং স্টাফরা রয়েছেন, বিশেষ করে হেড কোচ রয়েছেন, উনার পারফরমেন্স সেরকম ভালো নয়। বিগত কয়েকটি বায়োলেটারাল সিরিজ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফরমেন্স দেখে মনে হয় যে বাংলাদেশ আসলে কোনো উন্নতির দিকে যাচ্ছে না। তো কাজেই আমি মনে করি এই বর্তমান যে কোচ রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স, ওনাকে আর কন্টিনিউ করা উচিত হবে না। ওনাকে এখনই যেতে হবে এবং বিবিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা হয়তোবা কনসিডার করতেছে। তো ফিল সিমন্সকে যদি সরানো হয় তাহলে ভবিষ্যৎ কোচ কে হতে পারেন বাংলাদেশের ক্রিকেটকে নেতৃত্ব দেওয়ার জন্য? কোন ধরনের কোচ বেশি সুইটেবল হবেন? আজকের এই ভিডিওতে সে বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমি ওয়েস্ট ইন্ডিজ থেকে কোচ নিয়োগ দেওয়ার পক্ষে কখনোই ছিলাম না এবং এখনও নয়। ওয়েস্ট ইন্ডিয়ানদের মধ্যে প্রফেশনালিজম জিনিসটা ঘাটতি রয়েছে। ব্যক্তিগতভাবে আমি ওয়েস্ট ইন্ডিয়ানদের সাথে কাজ করার সৌভাগ্য অথবা দুর্ভাগ্য হয়েছিল। আমার কিছু কিছু কলিগ এখনও ওয়েস্ট ইন্ডিয়ান এবং তাদের সাথে চলাফেরা এবং উঠা বসার খাতিরে আমি যেটা জানতে পারি এবং কিছু মিডিয়ার মাধ্যমেও যেটা জানতে পারি যে ওয়েস্ট ইন্ডিয়ানরা কাইন্ড অফ লেজি। ওদের টাইম টেবল নিয়ে কোনো সময় জ্ঞান খুবই কম থাকে এবং বিশেষ করে যারা ওয়েস্ট ইন্ডিয়ান প্রফেশনাল ক্রিকেটার রয়েছেন ওরা মেইনলি উদাসীন বলা যায়। এক ধরনের ক্যারেক্টার যারা অলওয়েজ কেয়ারলেস। তো এইরকম মানুষদেরকে একটি জাতীয় দলের কোচ হিসাবে বানালে দেশের ফলাফল সেরকমই হবে, সেটা স্বাভাবিক। তো ওয়েস্ট ইন্ডিজ থেকে যদি কোচ না নেওয়া হয় ভবিষ্যতে তাহলে বাংলাদেশের হাতে অপশনটা অনেকটা কমে আসে। কারণ বর্তমান বিশ্ব ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগের দ্বারা প্রভাবিত এবং বিশ্বের বড় বড় কোচরা, প্রভাবশালী কোচরা ওই সমস্ত লিগে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কারণ ওইখানে কম সময় দিয়ে বেশি টাকা পয়সা ওরা ইনকাম করতে পারেন। বর্তমানে আইপিএল রয়েছে। আইপিএলেতে প্রায় ৮ থেকে ১০টির মতো টিম রয়েছে এবং সেখানে অনেক কোচের চাহিদা রয়েছে। প্রতি বছরে ২ মাসের মতো আইপিএল হয়ে থাকে এবং আইপিএলের যে পরিমাণ টাকা পয়সা দেয়া হয় কোচদেরকে সেটা কোনো জাতীয় দল থেকে কম নয়। কাজেই বিশ্বের বড় বড় কোচরা প্রিপেয়ার করেন যে ২ মাস, বছরে ২ মাস কাজ করে ১ বছরে যতটুকু ইনকাম করা যায় সেটা যদি করা সম্ভব হয় তাহলে ওখানে যাওয়া বাস্তব, লজিক্যালি সম্ভব। বিশ্বের বড় বড় কোচরা যদি আইপিএলে চলে যায় তাহলে অপশনটা খুবই ছোট হয়ে যায়। যেহেতু আমি চাচ্ছি না যে ওয়েস্ট ইন্ডিজ থেকে কোনো কোচ নিবেন। তার উপর বিশ্বের আ নামি দামি যে সমস্ত কোচ রয়েছেন অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড থেকে ওরা আইপিএলে কাজ করলো অথবা বিগ ব্যাশে এবং বর্তমানে দুবাইতে আরও অনেক বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগগুলো হচ্ছে। সেখানেও কোচদের অনেক চাহিদা সৃষ্টি হচ্ছে। তারপর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ অনেক বড় একটি ফ্র্যাঞ্চাইজি লিগ। তো বাংলাদেশের হাতে এরপরে আর ৩টি অপশন থাকতে পারে বলে আমি মনে করি। এর মধ্যে প্রথম অপশনটি হচ্ছে দেশীয় কোনো কোচকে নিয়োগ দেয়া। তো এখানে কিছু লিমিটেশন রয়েছে। বাংলাদেশের ভেতরে কিন্তু সেরকম উচ্চমানের কোচ আপনি হাতে গোনা কয়েকজন পাবেন। তো এখান থেকে যদি আপনি অলরেডি একজন রয়েছেন বাংলাদেশ টিমের সাথে, সালাউদ্দিন। উনি হয়তোবা ব্যাটিং কোচ হিসেবে বাংলাদেশ টিমের সাথে রয়েছেন। উনাকে যদি হেড কোচের দায়িত্ব দেয়া যায় তাহলে ইট ইজ এ গুড অপশন। আমি সেটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে সালাউদ্দিনের পরে আর আন্তর্জাতিক লেভেলে নেতৃত্ব দেওয়ার মতো কোনো কোচ আমার নজরে নেই এবং যারা রয়েছেন তাদের হয়তোবা ক্রিকেটীয় জ্ঞান নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু ইন্টারন্যাশনাল কোচ হওয়ার ক্ষেত্রে আরও কিছু যোগ্যতা লাগে, সেগুলো ওনাদের
হয়তোবা নেই। আনফরচুনেটলি ইন্টারন্যাশনাল কোচ হতে গেলে উনার একটি নেটওয়ার্কের প্রয়োজন হয় এবং ইন্টারন্যাশনাল মিডিয়াকে সামলানোর মতো একটি ক্যাপাবিলিটি থাকা লাগে। সেটা বাংলাদেশের অন্যান্য কোচের আছে বলে আমি মনে করি না। বাট সালাউদ্দিন ইজ গুড। উনাকে যদি হেড কোচ হিসেবে দেয়া হয় এবং আগামী ৩ বছরের জন্য ইজ এ গুড অপশন। এখন সালাউদ্দিনকে যদি কোনো কারণে দেয়া না হয় তাহলে বাংলাদেশের হাতে আর ২ টি অপশন থাকতে পারে। এর অন্যতম একটি অপশন হচ্ছে যে পাকিস্তানি কোনো কোচদের নিয়োগ দেয়া। আমরা জানি পাকিস্তান ক্রিকেটে একটি রিচ হিস্ট্রি রয়েছে এবং বিগত আ ক্রিকেট বোর্ড পাকিস্তানের কোচদের সেরকম কনসিডার করেনি। সেটা রাজনৈতিক কারণে হতে পারে। তবে বর্তমান সময়ে পাকিস্তানের অনেক ভালো মানের কোচ রয়েছেন। ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচ, নট আ আসলে ফিল্ডিং কোচ না। ব্যাটিং কোচ এবং বোলিং কোচ পাকিস্তান থেকে নিয়োগ দেয়া যেতে পারে। ওইখানে খুবই ভালো, ভালো ক্রিকেটাররা রয়েছেন যারা কোচিংয়ের সাথে যুক্ত হয়েছেন এবং ওদের আ ইন্টারন্যাশনালি অনেক অর্জন রয়েছে। তারা বাংলাদেশকে সাহায্য করতে পারে। পাকিস্তান থেকে যদি কোচ নিয়োগ দেয়া না হয় তাহলে আর একটি অপশন বাকি থাকে সেটা হচ্ছে আনকনভেনশনাল ওয়েতে কোনো কোচকে নিয়োগ দেওয়া। উদাহরণস্বরূপ বলা যায় আফগানিস্তান সেটা করে আসছিল। ১ম এই আফগানিস্তান আ ইনজামামুল হককে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল। ইনজামামুল হক যখন আফগানিস্তানের সাথে কোচ হিসেবে কাজ করেন, ওই সময় উনি কোচিংয়ে কোনো অভিজ্ঞতা ছিল না। বর্তমানে আফগানিস্তানের যে কোচ রয়েছেন উনি হচ্ছেন জোনাথন ট্রট। উনি ইন্টারন্যাশনালি খুবই প্রতিষ্ঠিত একজন ক্রিকেটার ছিলেন, টেস্ট ক্রিকেটার ছিলেন এবং উনার কোনো কোচিং অভিজ্ঞতা ছিল না যখন উনি আফগানিস্তানের দায়িত্ব নেন। কিন্তু আফগানিস্তানের যদি পারফরম্যান্স দেখেন তাহলে কম্পারেটিভলি ওয়ান অফ দি আ বেস্ট পারফর্মার ইন দি ক্রিকেট হিস্ট্রি বর্তমান সময়ে। তো ওরা পারফরম্যান্স উন্নতির দিকে যাচ্ছে। প্রতিটি বড়, বড় আইসিসি টুর্নামেন্টে ওরা ভালো খেলতেছে। স্পেশালি আইসিসি টুর্নামেন্টগুলোতে খুবই ভালো খেলতেছে এবং ডেল স্টেইনের মতে আগামী ১০ বছরে আফগানিস্তান আইসিসি কোনো টুর্নামেন্ট, আইসিসি কোনো বড় ইভেন্ট জয়লাভ করতে সক্ষম হবে। সেটা এশিয়া কাপ হতে পারে অথবা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে অথবা টি-20 ওয়ার্ল্ড কাপ হতে পারে অথবা ৫০ ওভারে ওয়ার্ল্ড কাপ হতে পারে। সেটা ভেরি লাইকলি। এর কারণ হচ্ছে আফগানিস্তানের ক্রিকেটটা বর্তমান সময় থেকে আমার মনে হচ্ছে রাইট ডিরেকশনে যাচ্ছে। তো বাংলাদেশকে এরকম একটি আ সিদ্ধান্ত নিতে হবে যেটা আমি মনে করি। আনকনভেনশনাল ওয়েতে এমন কাউকে কোচ হিসেবে নিয়ে আসতে হবে। সেখানে ২ টি শর্ত মাথায় রাখতে হবে। একটি হচ্ছে ওই ক্রিকেটারকে যাকে কোচ হিসেবে নিয়োগ দেওয়া হবে উনার রিচ একটি ইন্টারন্যাশনাল ক্যারিয়ার রয়েছে। উনি টেস্ট ক্রিকেট খেলেছেন, ওডিআই ক্রিকেট খেলেছেন। এরকম কাউকে যদি বাংলাদেশে ক্রিকেট নিয়োগ দিতে পারে এবং আরেকটি শর্ত হচ্ছে উনাকে একটু সময়ের জন্য নিয়োগ দিতে হবে। ইন্ডিয়া থেকে কাউকে কোচ হিসাবে পাওয়া যাবে বলে মনে হয় না। একটি অপশন থাকতে পারে সৌরভ গাঙ্গুলীকে। উনি উনাকে ভালোভাবে অ্যাপ্রোচ করলে উনি হয়তোবা কোচ হতে পারেন। তারপর অন্যান্য যারা রয়েছেন ওরা আসলে ইন্ডিয়ার টিমের জন্যই কোচ পাওয়া যায় না ইন্ডিয়া থেকে। তো ভালো মানের কোচ হয়তোবা ইন্ডিয়া থেকে পাওয়া যেতে নাও পারে। তবে পাকিস্তান থেকে অনেক ক্রিকেটার রয়েছেন। আমি ইউনুস খানকে বলতে পারি। ইউনুস খান ক্যান বি এ ভেরি গুড অপশন অথবা মোহাম্মদ ইউসুফ ক্যান বি ভেরি গুড অপশনস। ওয়াকার ইউনুসকেও ব্যবহার করা যেতে পারে। উনার পাকিস্তান টিমের সাথে আ অভিজ্ঞতা রয়েছে খেলার। ওয়াসিম আকরামকেও অ্যাপ্রোচ করা যেতে পারে। উনারা বর্তমান সময়ে ক্রিকেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত নন। কিন্তু উনাদের ক্রিকেটিং ক্যারিয়ার এবং কোচিং ক্যারিয়ার আ তুলনামূলক ভালো বলা যায় এবং ওদেরকে বিশেষ করে অন দ্য ফিল্ড প্ল্যানিং বা ম্যানেজমেন্ট সেটা বাংলাদেশ টিমে খুবই মিসিং ছিল বিগত কয়েক সিরিজে। সেগুলো ঘাটতি পূরণ করতে গেলে এরকম কাউকে নিয়োগ দেয়া খুবই জরুরি বলে আমি এই মুহূর্তে মনে করি। পাকিস্তানে আরও ভালো কয়েকটি অপশন রয়েছে। যেমন ইনজামামুল হককেও অ্যাপ্রোচ করা যায়। উনি কোচ হিসেবে দায়িত্ব নিবেন কিনা সেটা সময় বলে দেবে। জাভেদ মিয়াঁদাদকেও ব্যবহার করা যায়। যদিও উনার অনেক আ বয়স হয়েছে। তবে অ্যাপ্রোচ করতে তো সমস্যা নেই। এরকম আনকনভেনশনাল আমি এই নামগুলো বললাম ওরা অলরেডি ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রসিদ্ধ এবং কোচিংয়েরও কিছু অভিজ্ঞতা রয়েছে। তবে আরও কিছু ক্রিকেটাররা রয়েছেন যারা যেমন ইংল্যান্ডে অনেক ক্রিকেটার রয়েছেন। উনাদের রিচ ক্রিকেট ক্যারিয়ার রয়েছে এবং উনাদের থেকে বাংলাদেশ উপকৃত হতে পারে এবং অস্ট্রেলিয়াতেও অনেকে রয়েছেন। সেখান থেকেও কাউকে নিয়ে এসে উপকৃত হতে পারে। কেন আনকনভেনশনাল ওয়ে এজন্য বলছি কারণ যখন কোচ হিসাবে নিয়োগ দেয়া হয় তখন আসলে কোচিং ক্যারিয়ারটাকে ফোকাস করা হয়।
তো এরকম যদি কাউকে নিয়োগ দেওয়া হয় হয়তোবা ওনাদের কোচিং ক্যারিয়ার সেরকম 100% পারফেক্ট অথবা খুবই জাঁকজমকপূর্ণ হবে না। কিন্তু উনাদের আ সামনে অনেক সম্ভাবনা রয়েছে। এরকম কাউকে যদি নিয়োগ দেওয়া হয় তাহলে বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক ভালো হয়। তো আমি আশা করি বাংলাদেশের বর্তমান যে ক্রিকেট বোর্ডটি রয়েছে ওরা ভেবেচিন্তে নতুন কাউকে নিয়োগ দেবে। তবে এই মুহূর্তে যিনি কোচ হিসেবে আছেন উনাকে সরানো উচিত। কারণ I don't think he is doing a great job এবং ওয়েস্ট ইন্ডিজ থেকে আর কাউকে না নিয়োগ দেওয়া উচিত। এবং এই দুটি জিনিস যদি আ উম মাথায় রেখে কোচ নিয়োগ দেয়া যায় তাহলে বাংলাদেশ ক্রিকেট অবশ্যই ভালো করবে এবং সামনের দিকে এগোবে। আজকের এই ভিডিওতে আমি প্লেয়ারদের পারফরম্যান্স নিয়ে কোনো কথা বলছি না। ভবিষ্যতে আরেকটি ভিডিওতে বাংলাদেশের প্লেয়ারদের পারফরম্যান্স নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সাথে থাকুন। ধন্যবাদ।